আজকে আমাদের বাড়ির দুই আগন্তুককে দিয়ে ভিডিও স্টার্ট করলাম। এখানে আমার ভাই একটু রাগ টাগ করে বসে আছে, একজনের জন্য ওয়েট করছে। আমার ভাই সে আসতে দেরি করছে, ওই জন্য আমার ভাই রাগ হয়ে গেছে। আর এই সাইডে আমি আর আমার বর ওকে নিয়ে একটু মস্করা করছি, মজা করছি আর কি, রাগারাগি করেছে বলে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি তোমাদের সাথে নিয়ে। তো আমার ভাইয়ের অপেক্ষার অবসান দেখো। আজকে ভাইয়ের দাড়ি কাটতে আসবে, এই জন্য ভাই চুপচাপ বসেছিল। আর আসতে যেহেতু দাদার দেরি হচ্ছিল, আমি ফোন করে ওনাকে ডেকে নিই বাড়িতে। আগের দিন বলে দিই, পরের দিন সকালে দোকান খোলার আগে, স্যালন খোলার আগে চলে আসে। তো ভাই জন্য বিরক্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমার ভাইয়ের অপেক্ষার অবসান, দাড়ি কেটে দিয়ে যাচ্ছে কয়েকদিনের জন্য, নিশ্চিন্ত। আমার নিশ্চিন্ত আর কি, আমাকে তো সব কিছু এগুলো খেয়াল করে করে করতে হয়। দেখো এখানে ভোলা মাছ বসিয়ে দিয়েছি, বর বেরিয়ে গেছে, দাড়ি কেটে চলে গেছে। ভোলা মাছের এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটু কেমন যেন উল্টাতে গিয়ে আমার ভেঙে গেছে। আজকে ভোলা মাছ করব, ডাল করব, আর রাজমা করব। এই আজকে খাওয়া দাওয়া। চলো দেখাই কী করতে পারি না পারি। এখনও বাসন পড়ে আছে, ভাত হয়ে গেছে অলরেডি। রাজমাটা বসিয়েছি, ডাল হয়ে গেছে। আর ভোলা মাছ দেখালাম, ভোলা মাছও হয়ে গেছে। ভোলা মাছ বর খায় না, বলতে ভুলে গেছি তোমাদের, বরের জন্য 2 পিস কাটা পোনা করেছি, সেটাও হয়ে গেছে। আজকে অনেক বেলা 10:30 বাজতে যায়। রাজমাটা করছি এখন, রাজমাটা হলে এখান থেকে মুক্তি পাবো। আমি এখন এখান থেকে মুক্তি চাইছি। গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, কিছুই হলো না, সেই রোদ হয়ে আছে, ভাল লাগছে না। মানে সূর্যি মামা আমাদের এত ভালোবেসে ফেলেছে না, আমাদের এখান থেকে যেতেই পারছে না, একদম যাবো করেও যেতে পারছে না। হাঁপিয়ে গেলাম আমি। মাসির সঙ্গে গল্প করলাম বলতে কি, মাসির সংসারে সব কথাবার্তা বলে, সুখ দুঃখের কথা বলে, শুনি। শোনা ছাড়া তো কোনো কাজ নেই, বলে এগুলো তো কোনো সলিউশন নেই। বলে যদি শান্তি পায়, বসে বসে বলে, আমি শুনে যাই। আর এই করে দিকে আমার দেরি হয়ে যায়, কিছু বলতেও পারি না। দেখি রাজমাটা কমপ্লিট হলে গ্যাসের জায়গা মুছবো। ভাবছি করে উঠতে পারবো কিনা জানি না। যে মাছটা বাড়িতে সাদা তেলগুলো আনা হয়েছে, তেলগুলো ভরবো। কারণ আমি যে এক্সট্রা রাখি, যে এখানে তেলটা দেখো, এটা এতটা হয়ে গেছে, কারণ এইটুকুই আমার মাছে আর কি, গত মাসেরটা। এবার প্যাকেটগুলো না কাটলে কালকে বা কালকের দিনটা হয়ে যাবে, পরশু দিন আমার রান্না করতে অসুবিধা হবে। দেখি টাইম পেলে সেটা ভরবো। ভালো লাগছে না, আজকে অনেকক্ষণ আমি কিচেনে আছি। আমার এখানে যেন থাকলে প্রাণ টাকা পেয়ে যায়, বিরক্ত লাগছে, সঙ্গে গরমও লাগছে। দেখি কত করতে পারি। আমার রাজমা রান্না কমপ্লিট, এই যে ধোঁয়াশা কমপ্লিট। এবারে নামাবার পালা। কালারটা দেখো কেমন হয়েছে। রাজমা খেতে ভালোবাসি আমি, আর ভাই তো ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বর খেত না আগে, এখন খায়। দেখো গ্যাসের জায়গার অবস্থা দেখো, বাবা এটাই তোমার মানে কি জঘন্য লাগে জানো। আর এই যে রাজমা প্রেসারে দিলে না, দেখেছো এই যে এই জায়গাটা দেখেছো, এইরকম হবেই। কি জানি সবার হয় কিনা, আমার তো হয়। এবার এগুলো পরিষ্কার করতে কীরকম লাগে বলো। দেখো বাসন টাসন আমি মেজে ফেলেছি, আর কয়েকটা বাসন ছিল। মাসি বললো যে আমি তো বসেই আছি, দাও মেজে দিই। তো না করলাম, যেহেতু এখন বাসন মাজে না আমাদের বাড়িতে, তাও মাসি মাজলো। প্রেশার কুকারটা ছিল, আমি মেজে নিয়েছি। আর আমার কি দুঃখ লাগছে গো, মানে কি বলবো, এই জায়গাটা মানে আমার ভালো লাগে না। কালকেই এই যে এই ঝিকটা না, কালকেই আমি পরিষ্কার করলাম। দেখো আজকে এবার রাজমা করে কি অবস্থা। দেখি ঢালাঢালি করি, কি করতে পারি। দেখো যতই কষ্ট হোক, দুঃখ হোক, করতে তো হবেই। একটু কেউ নাই গো, আমার গ্যাসের জায়গাটা একটু মুছে দিয়ে যাবে। ওফ, ভাইয়ের ঘরে বসে আছি, ভাই স্নান করছে, আমি একটু বসে আছি। এই ঘাটটা ফ্যান লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর সকালবেলা এরকম রোদ ছিল, এখন মেঘ হয়ে আসছে, মনে হচ্ছে এবার বৃষ্টি হবে, বুঝতে পারছি না। সমস্ত কমপ্লিট করলাম বাবা, ওই গ্যাসের জায়গাটা পরিষ্কার করলাম, মনে হচ্ছে শান্তি পাচ্ছি। এটা করার আগে খুব ভয় লাগে, বাবারে গ্যাসের জায়গা করতে হবে। বসে একটু রেস্ট নিয়ে এবার স্নান করবো, স্নান করে পুজো দিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো। এক এক সময় বিরক্তি এসে যায় জিন্দগির উপরে। একই কাজ, কাহা তো ভাল লাগে ভাই। অনেক বছর বাঁচলাম বাবা, এবার নিষ্কৃতি দাও। বিরক্ত লাগবে, রোজই রান্না, রোজে মাঝে মাঝে বসে রেস্ট পাই। মিথ্যা কথা কেন বলবো, আমি বরের দৌড়াতে মাঝে মাঝে রেস্ট পাই। মাথার মাঝে চুলকাচ্ছে বাবা, কালকে করেছি মাথায়, এমনি ধরে মাথাটা আমার
ঘেমে ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে খুব ভালো বৃষ্টি হবে। নেল কাটারটা নিয়ে বসেছিলাম, দেখো ক্যাট ক্যাট, তাও ভালো লাগছে না কাটতে, মনে হচ্ছে কতক্ষণে স্নান করবো। স্নান করলে একটা এত ফ্রেশ ভাব লাগে না, খুব ভালো লাগে। তার মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আজকে চান করে বিশাল আরাম। ট্যাঙ্কের জলগুলো এমনি গরম গরম হয়ে থাকে রোদ উঠলে, আজকে জলগুলো ভাইকে জল করে দিলাম গামলাতে, দেখি জলটা বেশ ঠান্ডা ঠান্ডা। আজকে স্নান করে আরাম করে ভালো লাগবে। বিকেলবেলা সেরকম কিছু থাকে না, খালি চা রুটি আর তোমার বৃষ্টি শুরু হয়ে গেল। তোমার সাথে কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওই যে ফটোফটি কিসের আওয়াজ হচ্ছে, বেশি বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। যাক, আমার রাগ কমেছে, তাই মামার চোখ এমনি বন্ধ খোলা করছে, মানে এরকম করে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে না, এখন নর্মাল আমাদের মতন তাকিয়ে আছে। বৃষ্টি ভালো লাগছে, বৃষ্টিটা হচ্ছে বলে জানো, শান্তি, এতদিনে শান্তি। তবে এক নাগারে হলে আর ভালো লাগবে না। চলো তোমাদের এখানে বৃষ্টিটা দেখিয়ে পরে আবার দেখো। বৃষ্টিটা খুব জোরে যে হচ্ছে তা না, দেখতে পাচ্ছ, এই বৃষ্টি অল্প অল্প রোদও আবার উঠে গেছে। দেখো এইরকম বৃষ্টিতে কি হয় বলো, পোষায় আমাদের দরকার আরও জোরে বৃষ্টি। না চলো বৃষ্টিটা একটু বসে বসে আমিও উপভোগ করে নিই, যেটুকু হচ্ছে সেটুকুতেই শান্তি বলো। গুড আফটারনুন বন্ধুরা, এখন 5:05 বাজে। এই ঘুম থেকে উঠলাম, ট্রেনে ঘুমিয়েছি, মানে এক ঘুমে সকাল বলে এক ঘুমে বিকেল করলাম আমি। খুব ফ্রেশ লাগছে, ভালো লাগছে, ওয়েদারটা ভালো তো, ঘুমটা ভীষণ ভালো হলো। উঠে দেখি বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা, মানে বেশি ঘুমিয়ে আমার কেমন যেন লাগছে, মাথা ব্যথা মনে হচ্ছে ভার হয়ে গেছে। একটু চা খাবো, কড়া করে চা খাবো, ঘুমটা ছাড়বে। বাইরে শুয়ে আছে, দেখি জামা কাপড় কিছুই শুকাবে না, ব্যালকনিতে আছে, এগুলো উঠতে পারছে দেখুন। ব্যালকনিতে থাকলে একটা সুবিধা, রয়ে গেল পরের দিন নাও, কিন্তু শীতকালে যখন ছাদে দিই তখন অসুবিধা কি, জামা কাপড় নামিয়ে নিয়ে আসতে হয়, ভালো লাগছে না, মাথা ব্যথা কেমন মেয়ের জন্য, মানে এত ওয়েদারটা ভালো থাকলে ঘুমটা খুব ভালো হয়। আর যতই বলো এসি চালিয়ে ঘুম, তার থেকে আমার মানে এরকম বাইরের প্রাকৃতিক হাওয়াতে ঘুমটা খুব ভালো হয়, ভালোও লাগে। আগে চোখে মুখে জল দেবো, তারপরে চা করবো। দুপুরে ঘুমোবার আগে পর ফোন করেছিল, কথা বললাম, তারপরে আর ফোনও করেনি, আমি একদম ট্রেনে ঘুমিয়েছি। ভগবানই সব পারে না, চেঞ্জ করে দিয়েছে কি সুন্দর ওয়েদারটা। যাই দিয়ে হাত মুখ বলছি, উল্টো পাল্টা কথা আউলে যাচ্ছে আমার ঘুমে। এখনও মনে হচ্ছে আমি শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো, আবার দিয়ে চাটা করি। তো চাটা খেয়ে শরীর ঝরঝরে করে এবার চলে এসেছি আমার সম্পত্তি সামলাতে। যে সকালে বললাম না, মাসকাবারির তেলগুলো না ঢাললে আমার কালকে রান্না করা মুশকিল হয়ে যাবে। তো এ মাসে তেলগুলো সব ভরতে এসেছি, 1 প্যাকেট সর্ষের তেল আর 2 প্যাকেট সাদা তেল। এ মাসে একটু সাদা তেলটা কমই রাখবে, যেহেতু 1 লিটার তেল রয়েছে গত মাসে, 2 লিটার এনেছি, নাহলে 3 লিটার আনি। এগুলো ঢালতে বসেছি, ঢেলে নিই, বলো ওগুলো তো সব সামলাতে হবে। আর জলের বোতলগুলো, পুরনো জলের বোতলগুলোতে ভাবছি এবারে তেল রাখবো, জানো তো, দেখি ভরে নাকি, ভরতে পারলে 3টে আছে, 3টেতে ভরবো, নাহলে এক্সট্রা একটা একটু ভরতে হবে, দেখা যাক। মনটা খুব খুশখুশ লাগছে, পেট ভরে ঘুমিয়েছি, মন ভরে খেয়েছি চা নিয়ে, এবারে কাজ শুরু করেছি। হাসি ঠাট্টা করতে খুব ভালোই লাগে জানো তো বন্ধুরা, কিন্তু সবসময় হাসি ঠাট্টা আসে না। আর একটা কথা বলছি, আমি আর ভাই দুজন যখন থাকি মন মরা হয়ে থাকি, কারণ ভাই ভাইয়ের মতন থাকে, আগেই বলেছি, আমি আমার মতন। একলা থাকলে জানো তো মনটা জর্জরিত হয়ে যায়, যত নেগেটিভ চিন্তা মাথায় আসে, অনেক চিন্তা ভাবনা। কিন্তু পাশে কেউ থাকলে, সে যদি হাসি খুশিভাবে থাকে না, তখন মনের এই জর্জরিত ভাবটা চলে যায়। আমি কার কথা বলছি জানো, আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না, আমরা খুব হাসি ঠাট্টা করে ঘরে গান বাজে, মানে ও চুপচাপ থাকতে পারে না। ভাইকে নিয়ে মজা করি, যেমন সকালবেলা বসে বসে ভাইকে নিয়ে আমরা মজা করছিলাম। আর আমার হয় কি, আমি একঘেয়ে একইভাবে থাকতে থাকতে মানে আমার যেন মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এবার মানুষের সঙ্গে খুব হাসি খুশি কথা বলি, বর থাকলে হাসি খুশি থাকি, আমাদের নিচে যে যারা থাকে
ভাড়া, তারা বলে যে আমার বরের নাম চিন্ময়, বলে চিন্ময় বাড়ি থাকলে একদম ঘরটা খিলখিলি হয়ে ওঠে, চিন্ময় বাড়ির থেকে বেরিয়ে গেলেই একদম বাড়িটা মেরে হয়ে যায়, ও সবাইকে নিয়ে হাসি খুশিতে মেতে থাকে। আমিও চাই, কিন্তু সব দিক থেকে আমি পেরে উঠি না, কারণ যতই বল আমার একটা ভাইয়ের চিন্তা তো আমার তো স্পেশালি আলাদা থাকবেই, আমার মতন চিন্তা, আমার মতন মন খারাপ, আমার মতন ভাবনা তো সবার হবে না। হ্যাঁ, এটা তো বাস্তব কথা, বলো যে যতই ভালোবাসুক, সেই জায়গা থেকে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। আর ভাবি এই পরবর্তী লাইফটা কেমন হবে, কি হবে, এগুলো ভাবি আর কি, কারণ ও আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে ওর ছাড়া আমি বুঝতে পারি না নিজেকে, আমি ছাড়া ও নিজেকে বুঝতে পারে না। তো যাই হোক, সব মিলেই হাসি খুশি থাকি। আর হাসির পেছনে যে কতখানি দুঃখ, কতখানি কষ্ট, কতখানি যন্ত্রণা, সেটা আশা করি যারা ফিল করে তারা জানে। আর আমার বর আমার সামনে কিছু না বললেও বাইরে বলে যে আমি ইচ্ছে করি ওকে হাসি খুশি রাখার চেষ্টা করি, ওদের দুটো ভাই বোনকে। আর আমি বাইরে গেলে সর্বক্ষণই মানে কি সময় পেলেই ফোন করে, খুব ফোন করে আমাকে, বলে ফোনের মধ্যে এঙ্গেজ থাকলে ওর মনটাও ভালো থাকবে। তা যাই বলি, আমার পাশের মানুষটি আমাকে যথাসম্ভব চেষ্টা করে ভালো রাখার, এবং ভালো রেখেওছে। তবু ওই যে মানে যার যার কষ্ট, যার যার যন্ত্রণা, তার ফাঁকে আর কি, মানে সময় পেলেই বলে না আমি একটু ফানি কথা বলি, এসব করতে ভালোবাসি, তোমাদেরকেও এইখানে এই সময়ও বলছি, মানে তার ফাঁকে উকি দিয়ে আমার মন খারাপ হয়ে যায় এত কিছুর মধ্যেও, মানে মন খারাপ করাটা মানে আমার মধ্যে হ্যাবিট হয়ে গেছে এখন। বাবা মাকে হারালাম, তারপরে ভাইকে নিয়ে চলছিলাম, জানি ভাই অসুস্থ, এরকম একটা দিন আসবেই, তবুও তো নিজেকে সামলে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। ওইটাই বলি যে হাসির পিছনে যে কতখানি দুঃখ, যেটা যে ফিল করবে সে বুঝবে, আর যারা ফিল না করে তাদের তো শত বলেও বোঝানো যায় না। অনেকেই বলে কি হলো আজকাল, আমি সবসময় খুব হাসি খুশি থাকতাম আগেও, তো এখন যারা হট করে দেখে তারা বলে এত চুপচাপ হয়ে গেছিস কেন, চুপচাপের কারণটা আমার আসলে এই। কিন্তু অনেকেই ভাবে যে আমার বোধহয় সংসার জীবনযাত্রায় মানে হাজব্যান্ড ওয়াইফের কোনো ব্যাপার ওই জন্য চুপ থাকে, আসলে কিন্তু তা না। যারা খুব ক্লোজ তারা জানে আমার ব্যাপারটা, যে আমার মন খারাপ বা আগের থেকে অনেক বেশি আমি কেন হাসি খুশি ভাবটা আমার চলে যাচ্ছে জীবন থেকে, এখানে অন্য কিছু ভাবার নেই। তবে আমি মনে করি আমার নিচের যে কাকিমা আছে একদম মায়ের মতন, উনি বলেন তুমি তো জানো তুমি কিভাবে আছো, তুমি তো জানো যে তুমি কত ভালো আছো মানসিক দিক থেকে, সব দিক থেকে, কাজে কে কি বললো, কে কি ইঙ্গিত করে বললো, এগুলো তুমি বাদ দাও। সেটাই বলছি, এখন মনটা একটু মানে যতই ফ্রেশ লাগুক যাই লাগুক, মানে একা একা কত আনন্দ করা যায় বলো। আর ওই টিভি দেখতে আমার কোনো দিনই ভালো লাগে না, টিভি চালিয়ে আনন্দ ফুর্তি করা না, বাড়িতে আসলে একটু আনন্দ ফুর্তি করি, যেটুকুই টাইম ভালো থাকে খুব এনজয় করে আমরা কাটাই, এটুকুই তোমাদের কাছে বলছি। ঠিক আছে, তবুও যেটুকু হাসি খুশি আছে এই নিয়ে যেন চলতে পারি, আশীর্বাদ করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তেল ভরাও হয়ে গেল, দেখো দুটো বোতলে ধরেনি, এই থার্ড বোতলটা দেখো একটুখানি ভরতে হলো, সেই দুটো বোতলে পুরোতে কমপ্লিট হচ্ছে না একটা প্যাকেটে। যাই হোক, পরের মাসে চেঞ্জ করে নেবো বোতল, এই মাসটা এরকমই থাক। আমার কাজও হলো, নোটে গাছটিও মুড়লো। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ঠিক আছে, টাটা।